বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনা ভার্চুয়ালি যেসব বক্তব্য দিয়েছেন সেগুলো নিজস্ব ব্যবস্থাপনা এবং এতে ভারতের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করে একথা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধিকে তলবের একদিন পর নয়াদিল্লিতে নুরুল ইসলামকে তলব করা হলো। নুরুল ইসলামকে তলবের পর এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে বলা হয়েছে তিনি নিজস্ব ব্যবস্থাপনায় এটা করছেন এবং এতে ভারতের কোনো ভূমিকা নেই। এটাকে ভারত সরকারের অবস্থানের সঙ্গে মিশিয়ে ফেললে তাতে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো ইতিবাচক কিছু আসবে না। মুখপাত্র জয়সওয়াল বলেন, নুরুল ইসলামকে বলা হয়েছে যে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক চায়, যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার বলা হয়েছে। তিনি বলেন, তবে এটা দুঃখজনক যে বাংলাদেশ সরকারের নিয়মিত বিবৃতিগুলোকে ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার জন্য আমাদের দায়ী করা হয়। বাংলাদেশের এই বিবৃতিগুলোই আসলে ক্রমাগত নেতিবাচক মনোভাব তৈরির জন্য দায়ী। জয়সওয়ালের মতে, যদিও ভারত সরকার পারস্পরিক লাভজনক সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে, পাশাপাশি আমরা এটাও আশা করি যে বাংলাদেশ পরিবেশকে ঘোলাটে না করে একই রকম আচরণ করবে। এছাড়া গত বৃহস্পতিবার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে সেখানে বলা হয়েছে, শেখ মুজিবুর রহমান, যিনি দখলদার বাহিনী ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরোচিত প্রতিরোধের মূর্ত প্রতীক ছিলেন, তার ঐতিহাসিক বাসভবনটি যেভাবে ৫ই ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভারতের বিবৃতিতে আরও বলা হয়েছে, সেই স্বাধীনতার সংগ্রাম বাংলার পরিচিতি ও গর্বকে লালন করেছিল, আর যারাই সেই লড়াইকে মর্যাদা দেন তারাই জানেন বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনটির গুরুত্ব কতটা ছিল। এতে আরও বলা হয়, এই হামলা ও ভাঙচুরের ঘটনা তীব্র নিন্দনীয়। এদিকে নয়াদিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে বক্তব্য ও বিবৃতি দেওয়ায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকাস্থ ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তার হাতে একটি প্রতিবাদপত্র ধরিয়ে দেওয়া হয়। এর আগে গত বুধবার ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের ছাত্র সংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আয়োজনে এক ভার্চুয়াল বৈঠকে বক্তব্য দেন। শেখ হাসিনার ভাষণ দেওয়ার খবর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় ছাত্রলীগ। এর জেরে বুধবার ক্ষুব্ধ ছাত্র জনতা রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয়। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।